ভুট্টা চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ভুট্টার মোচা কিভাবে বড় করবেন বা 8 থেকে 10 ইঞ্চি করবেন, পাশাপাশি আপনার ভুট্টার ফলন বৃদ্ধি করবেন। তো কি প্রয়োগ করবে বা কি পরিচর্যা করে আপনার ভুট্টার ফলন বৃদ্ধি করবেন, পাশাপাশি আপনার ভুট্টার মোচাগুলো বড় করবেন। তো আজকে আমরা বিস্তারিত জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যা বা বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি। তো বন্ধুরা এই যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু মোচা বের হচ্ছে। তো এরকম অবস্থায় গাছগুলো যেহেতু গর্ভাবস্থা আছে, এই সময় আমরা জানি যে যে কোনো জিনিসের গর্ভাবস্থায় পর্যাপ্ত খাদ্য প্রয়োজন। পর্যাপ্ত খাদ্য দিলেই কিন্তু মানে সঠিক ফলাফলটা বা সঠিক ফলটা পাওয়া যাবে। কারণ এই সময় গাছের যেহেতু কলাগুলো বের হচ্ছে, এই সময় যদি আমরা পর্যাপ্ত খাদ্য দেই তাহলে হবে কি আপনার গাছগুলো পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে পারবে, এবং পাশাপাশি আপনার খাদ্যটা পরিবহন করতে পারবে আপনার ফলটার উপর, মানে মোচাটার উপর। এবং এই খাদ্যটা যখন আপনার মোচাটা গ্রহণ করবে বা শোষণ করবে, তখন কিন্তু এই কলাটা আপনার দ্রুত বড় হবে। বড় হওয়ার পাশাপাশি আপনার দানাগুলো বড় হবে এবং পুষ্ট হবে, এবং দেখবেন যে আপনার ফলনটা একসময় অনেকটা বেড়ে গেছে। তো বন্ধুরা এই সময় যেহেতু গাছের গর্ভাবস্থায় আছে, তো এই সময় আপনার গাছের জন্য কি খাদ্য দিবেন বা কি খাদ্য প্রয়োগ করে আপনারা গাছের ফলন বৃদ্ধি করতে পারবেন, পাশাপাশি আপনার মশাগুলোকে অনেকটা বড় করতে পারবেন। কারণ এই সময় কিন্তু মশাটা আপনারা যতটুকু চান ততটুকুই আপনারা মশাটাকে বৃদ্ধি করতে পারবেন, কারণ সব কিছুর একটা স্বাভাবিক লিমিট আছে। তো সেহেতু যতটুকু লিমিট ততটুকুই কিন্তু বৃদ্ধি পাবে, কিন্তু আপনারা যদি পর্যাপ্ত খাদ্য না দেন, তাহলে কিন্তু আপনার গাছের মানে ভুট্টার মশাগুলো মানে বৃদ্ধি পাবে না। তো এর জন্য আপনাকে পর্যাপ্ত খাদ্য দিতে হবে, তাহলে কিন্তু আপনার মানে ভুট্টার কলাগুলো বৃদ্ধি পাবে, পাশাপাশি আপনার ফলনটাও বৃদ্ধি পাবে। তো এর জন্য আপনি কী খাদ্য প্রয়োগ করবেন বা কী খাদ্য প্রয়োগ করে আপনার এই ভুট্টার কলাগুলোকে বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যে পরিচর্যাটা করতে হবে, সেটা হচ্ছে আপনাকে পর্যাপ্ত খাদ্য। তো খাদ্য হিসেবে আপনারা যেগুলো দিবেন, সেটা হচ্ছে আপনার এক হচ্ছে ডিএপি ড্যাপ সার, বা যেটাকে আমরা মাটিয়া সার বলি, সেটা হচ্ছে আপনার শতক প্রতি হিসাব। তো ড্যাপ সার দিবেন শতক প্রতি 400 থেকে 500 গ্রাম। তার সাথে দেবেন ইউরিয়া বা নাইট্রোজেন 300 থেকে 350 থেকে 400 গ্রাম। এবং সাথে যে একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার পিজিআর। যে কোনো একটি পিজিআর আপনার ভুট্টা খেতে দিতে হবে, কারণ এই সময় যদি আপনার পিজিআর প্রয়োগ করেন, তাহলে আপনার গাছটা দ্রুত শোষণ করবে, এবং পিজিআরটা কিন্তু আপনার গাছের গ্রোথটা বৃদ্ধি করবে এবং পাশাপাশি আপনার ফলনটা বৃদ্ধি করবে। এই সময় আপনার পিজিআরটা এই সারের সাথে ড্যাপ সার বা ইউরিয়া সার, এই দুইটা সারের সাথে একটা পিজিআর মানে সুন্দরভাবে মিশ্রণ করে আপনার জমিতে প্রয়োগ করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার গাছটা কিন্তু মানে এই খাদ্যটা শোষণ করবে, এবং পরবর্তীতে আপনার ফলনটা বেড়ে যাবে। আর এই সারগুলো দেওয়ার পর আপনার জমিতে দ্রুত সেচ দিয়ে দিবেন, কারণ এই সময় যেহেতু আপনার ভুট্টার মোচা বের হচ্ছে, এই সময় কিন্তু আপনাদের গাছে পর্যাপ্ত সেচের দরকার, কারণ এই সময় গাছটা আপনার যে মাটিতে যে রসটা আছে সেটাকে দ্রুত শুষে নেবে। কারণ আবার এই সময় কিন্তু গাছের মানে পর্যাপ্ত খাদ্য দরকার। এই সময় খাদ্য দিলে আপনার গাছটা যতটুকু খাদ্য দিবেন ততটুকুই গ্রহণ করবে, এবং ততটুকুই আপনার ফলের উপর এই প্রতিক্রিয়াটা পড়বে, এবং এই ফলটা কিন্তু এই খাদ্যের উপর বড় হবে বা ফলনটা দিবে। তো অবশ্যই এই সময় আপনারা পর্যাপ্ত খাদ্য মানে জমিতে আপনারা প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনারা পর্যাপ্ত ফলন পাবেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।